This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। ইতিমধ্যে সেই ছবি আপনাদের দেখিয়েছি কল্যাণীতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। ইতিমধ্যেই 4 জনের মৃত্যুর খবর আমরা পাচ্ছি। তাদের মধ্যে 2 জন মহিলা রয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। অনেকেই আশঙ্কাজনক অবস্থায়, সংকটজনক অবস্থায় এই মুহূর্তে স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি। খাদিকুল মনে আছে আপনাদের, নিশ্চয়ই মনে আছে, চম্পাহাটি, বজবজ, বারাসত, নীলগঞ্জ, ডায়মন্ড হারবার, একটার পর একটা এই ধরনের বাজি কারখানায় আগুন লেগে যাওয়া, বিস্ফোরণের ঘটনা। এবার কল্যাণী বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। এখনো পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। ইতিমধ্যেই 4 জনের মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পারছি। এই ঘটনা আরো একবার প্রশ্নের মুখে ফেলে দিল এই রাজ্যের বিভিন্ন প্রান্তে গজিয়ে ওঠা এই ধরনের বেআইনি বাজি কারখানা। এবং সে বেআইনি বাজি কারখানাগুলো চলতো দিনের পর দিন। সেখানে স্থানীয় মানুষজন তারা অভিযোগ জানাতে গেলে তাদের জুটতো হুমকি, প্রাণনাশের হুমকি পর্যন্ত তাদের জুটতো বলে তারা অভিযোগ করছেন। প্রকাশ্যেই বিষয়টা চলতো, কিন্তু প্রকাশ্যে বিষয়টা চললেও প্রচ্ছন্নে মদত না থাকলে কিভাবে একটার পর একটা এই ধরনের বেআইনি কারবার চলে, এ নিয়ে প্রশ্ন। আমার সহকর্মী মহাদেব রয়েছেন এই মুহূর্তে আরো একবার আমার সঙ্গে। মহাদেব, জানতে চাইবো আর কি খবর, লেটেস্ট আপডেট কি? এই বাজি কারখানার মালিককে এখনো পর্যন্ত তার পাত্তা পাওয়া গিয়েছে কিনা, একটু ডিটেইলে বলো। দেখো, মালিকের এখনো কিন্তু সন্ধান মেলেনি, তবে পুলিশ কিন্তু মালিকের সন্ধানে খোঁজ চালাচ্ছে। কিন্তু যেটা ওই প্রশ্ন, দেখো ওই কারখানার মধ্যে 4 জন শ্রমিক কাজ করছিল, যেটা জানা যায়। ওই 4 জন শ্রমিক যখন কাজ করছিল তখনই কিন্তু বিস্ফোরণটা ঘটে। আর সেই সময় আরো 2 জন গিয়েছিলেন ওই শ্রমিকের পরিবার, তারা খাবার দিতে গিয়েছিলেন এবং খাবার দিতে যাওয়ার সময় কিন্তু এই ধরনের বিস্ফোরণ ঘটে। প্রায় 6 জন মতো জখম হন এবং তার মধ্যে এখনো পর্যন্ত যেটুকু খবর মিলছে তাতে কিন্তু 4 জনের মৃত্যু হয়েছে। শুভজিৎ, যে সংখ্যাটা 3 জনের কথা বলছিলাম সেই সংখ্যাটা 4 জনের মৃত্যু হয়েছে এমনটা কিন্তু খবর মিলছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু এলাকায় এখনো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে, দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে এবং উদ্ধার কাজ চালাচ্ছে। শুভজিৎ, দমকলের ইঞ্জিন এই মুহূর্তে রয়েছে, সেখানে উদ্ধার কাজ চালাচ্ছেন সেখানকার উপস্থিত দমকল কর্মীরা, তুমি আমাদের জানালে। কিন্তু আমি জানতে চাইবো আরো একটা বিষয়, সেটা হচ্ছে এই ধরনের ঘটনা যেহেতু বেআইনি এখনো পর্যন্ত জানা যাচ্ছে, আশপাশে আরো এই ধরনের ঝুপড়ি কারখানা রয়েছে, যেহেতু মৃত্যুর ঘটনা ঘটেছে অ্যাকশন নেওয়া হয় তড়িঘড়ি বলে আমরা জানি, এখনো সেই বিশ্বাস আমরা রাখি। ছবি কি তাই বলছে, নজরে তাই আসছে? দেখো, আমরা বিগত দিনে দেখেছিলাম যে একাধিক কারখানা ছিল গাংনাপুরে, দীর্ঘদিন ধরে বাজি কারখানা চলতো গাংনাপুরে। কিন্তু মৃত্যুর ঘটনা এবং দুর্ঘটনার পর কিন্তু সমস্ত কারখানায় বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে কোনো রকম অনুমতি তো নেই। এবং এই এলাকায় এখনো পর্যন্ত সেই বাজির কারখানা যারা রাজনীতি ব্যবসার সাথে যুক্ত ছিল তারা কিন্তু তাদের কর্মসংস্থান পরিবর্তন করে ফেলেছেন। এবং তারপরও দেখা যাচ্ছে যে এই যে কল্যাণীতে এই বাজির কারখানা আজকে প্রকাশ এলো, যেটা এই বাজির কারখানা কিভাবে চলতে বেআইনি ভাবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। তাহলে পুলিশের নজরে যদি এড়িয়ে থাকে তাহলে কল্যাণী থানার পুলিশ কেন এ বিষয়ে আগে ব্যবস্থা নেয়নি, না নিতে চায়নি, এই প্রশ্নটা কিন্তু উঠছেই। অর্থাৎ বলা যায় যে আজকের এই অগ্নিসংযোগকে কেন্দ্র করে রীতিমতো আবার চাঞ্চল্য। হ্যাঁ, এই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য তো বাড়বেই, তার কারণ এলাকার মানুষজন দিনের পর দিন তারা অভিযোগ জানিয়েছেন, তাদেরকে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। আর এই গোটা বিষয়টা পুলিশ প্রশাসন জানতো না, এটা বিশ্বাস করা বিস্ময়ের নামান্তর। আমি সেই বিষয়টা আরো একবার জানতে চাইবো, এখন এলাকাবাসীর কি মতামত, কি বলছেন তারা, কি বিহিত চাইছেন, আমাদের ক্যামেরার সামনে বলুক। বুঝতেই পারছেন এলাকায় ধোঁয়ায় ঢেকে গিয়েছে, সেখানে এই ধোঁয়া ইনহেল করে শ্বাস প্রশ্বাসে। আচ্ছা, প্রত্যক্ষদর্শী যারা দেখেছেন, যারা সাক্ষী এই ঘটনার, তারা কি বলছেন একবার শোনাই তাদের মুখ থেকে। তো কাজ করছিলাম এইখান থেকে পাশের পাড়াতে, হঠাৎ দেখি ধোঁয়া বেরোচ্ছে, তা চিৎকার চেঁচামেচি করছে। ওখান থেকে তারপরে এলাম তাড়াহুড়ো করে দৌড়াদৌড়ি করতে করতে এসে দেখি যেখানে বিশাল আগুন জ্বলছে এবং ধোঁয়া বেরোচ্ছে। তখন যে যার মতো যেদিক দিয়ে পারছে সব জল নিয়ে দমকল থেকে গাড়ি এখানে আসবে, কখন তার বর্ষায় তার থাকার লাভ নেই। তো সবাই মিলে চেষ্টা করি যাতে আগুনটা নিভে, যাতে এখান থেকে যে কারখানার ভেতরে আছে তাদেরকে যাতে বের করে আনতে পারি। তো একজনকে বের করে নিয়ে এসে তাকে আমরা হাসপাতালে পাঠিয়ে দিয়েছি, ঠিক আছে। আর বাদ বাকি মানে আগুন যখন নিভাচ্ছি, মাঝে মাঝে আগুনের ফুলকি উঠছে তখন আগুন নিভাতে আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে। হ্যাঁ, 4 জন মতো এখানে বডি আমরা দেখেছি। এখানে বাজি তৈরি হচ্ছিল, নিশ্চয়ই ভেতরে তৈরি হচ্ছিল, নাহলে কোনো মানে বারুদ জাতীয় জিনিস ছিল, নাহলে তো আগুন ধরবে না। বাজি যেরকম ফাটলে চটপট করে আওয়াজ হয়, সেই আওয়াজটা কিন্তু পাওয়া যায়নি, তাহলে অনেক দূর অবধি যেত। মানে বারুদ ছিল, হয়তো মজুদ বারুদ ছিল, সেইটা হয়তো ধরে গেছে, সেখান থেকে হয়ে গেছে, মানে স্প্রেড করে গেছে।
বাজি কারখানায় আগুন, এবং জানা যাচ্ছে এই কারখানাও বেআইনি। এখন এই কারখানার মালিককে তার খোঁজ পাওয়া যায়নি। এই ধরনের ঘটনার পর এর আগেও আমরা দেখেছি গা ঢাকা দিতে, পাশাপাশি আরও বেশ কিছু এই ধরনের ঘটনার পর বেশ কিছু অবাক করা বিষয় সামনে আসে, বিস্মিত হওয়ার মতন বিষয় সামনে আসে, বলতে কোনো বাধা নেই। স্থানীয় কাউন্সিলর তিনি বলছেন, হ্যাঁ তিনি বিস্ময়কর কথাই বলছেন, তিনি বলছেন যে তিনি কিছু জানতেনই না। একবার শুনুন তার মুখ থেকে। কোনো অনুমতিও নেই, কোনোভাবে আমরা মানে অবগত ছিলাম না। আজকের ঘটনার পর জানতে পারলাম। বড় কারখানার তো নয়, একটা বাড়ির ভেতরে একটা দেখলাম টিনের একটা শেড। আপনি ওটাকে আরো যোগ করুন, 4 হবে। আমি স্পটে ছিলাম, আমি দেখে আমি কাউন্ট করেছি। আপনারা শুনলেন কাউন্সিলর সুব্রত চক্রবর্তী, তিনি বললেন যে ঘটনার পর তার নজরে আসে তিনি জানতেন না এবং এক্ষেত্রে কোনো রকম অনুমতি ছিল না। তিনি বিষয়টা স্বীকারও করলেন, কিন্তু কাউন্সিলর তিনি জানতেন না, এটা খুব স্বাভাবিক আমাদের লাগলো না। যাই হোক, আমরা সময় বলবো এই উত্তর। কিন্তু বিজেপি বিধায়ক অম্বিকা রায় তিনি বলছেন প্রশাসন নাকি সবই জানতো, জেনেও তারা না জানার ভান করে। এক্স্যাক্টলি তিনি কি বলছেন তার মুখ থেকে শুনুন। এখানে বহুদিন ধরে কিছু বাজির কারখানা এখানে চলছে এবং পুলিশ সমস্ত ঘটনা জানে এবং তারা ন্যূনতম যে স্টেপস নেওয়ার দরকার সেই ধরনের কোনো স্টেপস এরা নেয় না। যখন কোনো বড় দুর্ঘটনা ঘটে যায় তারপরে এসে কমিটমেন্ট করে, তারপরে সেই কমিটমেন্ট করার পরে তারা কিছু করে না, তারপরে আবার যখন আরেকটা দুর্ঘটনা ঘটে তখন এসে আবার আরেকখানা কমিটমেন্ট করে। এইভাবে তো ওখানে এমন অবস্থা, ফায়ার ব্রিগেডও ওখানে ঢোকার কোনো ব্যবস্থা নেই, রাস্তাঘাট একেবারে জঘন্যতম। তো সেইখানে হচ্ছে পুলিশরা তাদের কোনো ইনফরমেশন নেই, তাদের সমস্ত ইনফরমেশন আছে। এই যে ক্রমাগত ঘটনাগুলো ঘটে যাচ্ছে, বিস্ফোরণ হচ্ছে, দত্তপুকুরে গত বছরের এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারপরেও কিন্তু এরা কোনো চৈতন্য হচ্ছে না এবং এরা ন্যূনতম যে স্টেপ নেওয়ার দরকার কোনো স্টেপ নেয় না। আপনারা শুনলেন বিজেপি বিধায়ক, তিনি বললেন যে প্রশাসনের নাকের ডগায় এ সমস্ত হতো, প্রচ্ছন্ন মদত না থাকলে এত রোয়াব দেখাতে পারে না এই ধরনের বেআইনি কারখানার মালিকেরা। তার কারণ স্থানীয় মানুষজন তারা বলছেন যে আশেপাশে যারা থাকে দিনের পর দিন তারা এরকম একটা প্রায় যৌতুকগৃহের আবহে বসবাস করেছেন, দিনের পর দিন তারা আতঙ্কের আবহে বসবাস করেছেন। তারা বারবার জানিয়েছেন যে কোনো দিন দুর্ঘটনা ঘটতে পারে, কিন্তু তাদের সেই অভিযোগ জানাতে গিয়ে যেটা মিলেছে সেটা হচ্ছে হুমকি, থ্রেট, আরও একবার থ্রেট কালচার এই ঘটনাতেও। আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তন্ময় প্রামাণিক। তন্ময়, একটার পর একটা এই ধরনের ঘটনায় প্রচ্ছন্ন মদতের অভিযোগ আসছে, প্রমাণ পাওয়া যাচ্ছে বেশ কিছু ক্ষেত্রে, পাশাপাশি এখানেও থ্রেট কালচার। এখনো পর্যন্ত কোনো অ্যাকশন গৃহীত হয়নি ঘটনার পর, কি বলবে? যদি প্রশ্নটা আরেকবার করো। তন্ময়, আমি জানতে চাইবো এখানেও থ্রেট কালচার, এখানেও অভিযোগকারীরা যারা বলছেন দিনের পর দিন তারা এই যৌতুকগৃহে বসবাস করেছেন, তারা জানিয়ে এসছেন, কিন্তু তাদের ভাগ্যে জুটেছে, কপালে জুটেছে প্রাণনাশের হুমকি। এই ধরনের ঘটনায় 4 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, কিন্তু তড়িঘড়ি অ্যাকশন নেই, এখনো কোনো মনিটরিং নেই। এই তো ঘটনার পুনরাবৃত্তি, মানে পরপর ঘটনা। তুমি খাদিকুর বলো, ভূপতিনগর বলো, নীলগঞ্জ বলো, বজবজ কিংবা ডায়মন্ড হারবার, সমস্ত ক্ষেত্রে চম্পাহাটি, এদিকে দেবক যেটা রয়েছে নৈহাটির কাছে, যেখানে পরপর 2020 সাল থেকে যদি আমরা দেখি তা একদম মনে হচ্ছে যেন এই জন্য নিয়ম করে বিস্ফোরণের ঘটনা এই রাজ্যে ঘটে এবং সেখানে বারবার 13 দফা, 14 দফা, 15 দফা, 16 দফা নির্দেশ জারি করে রাজ্য সরকার, নবান্ন। সেখানে বলে দেওয়া হয় কিভাবে ক্লাস্টার তৈরি হবে, কিভাবে সেফটি মেজারমেন্ট থাকবে, সেখানে নিরাপত্তার সঙ্গে বাজি তৈরি হবে, কারণ বাজি তৈরির সঙ্গে অনেক মানুষ যুক্ত আছেন, পেটের ব্যাপার রয়েছে। কিন্তু কোথাও কেউ মানে না। 1, 2 নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল স্থানীয় জনপ্রতিনিধিদের ভূমিকা। খোদ মুখ্যমন্ত্রী বলেছিলেন যে জনপ্রতিনিধিদের নজর রাখতে হবে, কারণ মানুষের রুটি রুজি যুক্ত রয়েছে। কাউন্সিলর তো দেখতেই পাননি, কাউন্সিলর জানেনই না বলছেন। এখানে কাউন্সিলর জানেন না বলছেন, বিজেপির বিধায়ক অভিযোগ করছেন পুলিশ সব জানে। কারণ একদম নির্দিষ্টভাবে বলা চলে যে যখন নীলগঞ্জে বিস্ফোরণে মারা গেছিল 9 জন মানুষ, এই মানুষের হাত পা দেহাংশ অন্য বাড়িতে দূরে 200 গজ দূরে, 300 গজ দূরে বাড়িতে উঠোনে পাওয়া গেছিল। সেই ভয়ঙ্কর বিস্ফোরণ কিংবা ভূপতিনগর বা খাদিকুল, তারপরে কিন্তু সরকার নির্দিষ্ট করে দিয়েছিল কি কি করতে হবে। পুলিশকে নজর রাখতে হবে, সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছেন, গ্রামীণ পুলিশ যারা রয়েছেন তাদেরকে নজর দিয়ে তথ্য দিতে হবে। পাশাপাশি জনপ্রতিনিধিরা, তিনি পঞ্চায়েত সদস্য হন, কাউন্সিলর হন বা পঞ্চায়েত সমিতির মেম্বার বা প্রধান, তারা নিজের এলাকায় নজর রাখবেন, কারণ তারা নজর রাখেন এবং জানেন কোন বাড়িতে কি হচ্ছে, কোন বাড়িতে কে থাকে, কোন বাড়িতে কে আসছে। তন্ময়, আমি তোমাকে থামালাম। তন্ময়, দর্শকদের কিছু প্রশ্ন। হ্যাঁ,
এই মুহূর্তে আমি সরাসরি তাদের প্রশ্ন তোমার কাছে নিয়ে যাচ্ছি। আমি এই মুহূর্তে সোশ্যাল সাইটে দেখছি, আমার হাতে ফোন আছে, দর্শকরা ডাইরেক্টলি বলছেন যে এই যে বারবার দর্শকরা লিখছেন যে আপনারা এতবার যে নির্দেশিকার কথা বলছেন, সেই নির্দেশিকা কাদের ওপর যায় তারা মানে না, কোন সাহসে এই নির্দেশিকা মনিটরিং হয় না কেন? যে প্রশ্ন আমাদের দর্শকরা সে প্রশ্ন করছে, আমাদের কাছে উত্তর আছে এখনো পর্যন্ত তন্ময়? দেখো, উত্তর নেই, এবং উত্তর নেই তারও কারণ রয়েছে। কারণ কিছুক্ষণ আগে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম, সেই অভিযোগও বারবার উঠে আসছিল যে যখন সরকার নির্দেশিকা দেয় সেটা সরকারি স্তরের লোক এবং জনপ্রতিনিধিদের মানতে হবে। কিন্তু অভিযোগ হচ্ছে পুলিশ জানে, পুলিশের একাংশ এখানে যোগসাযোগ রয়েছে, তারা এখান থেকে কোনো কিছুর বিনিময়ে তারা অনুমতি দিয়ে দেন বা চোখ বুজে থাকেন। এক, এই অভিযোগ রয়েছে। দুই, স্থানীয় জনপ্রতিনিধিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের মদতে, তাদের সমর্থনে রাজনৈতিক ছত্রছায়ায়, অর্থাৎ রাজনৈতিক নেতাদের ভয়ঙ্কর অভিযোগ, তন্ময় ভয়ঙ্কর অভিযোগ। সেই অভিযোগ আমরা আরো একবার তুললাম।